আপনি কি জানেন যে আপনার সবচেয়ে বড় শত্রুটাকে? ইউর বিগেস্ট এনিমি ইজ ইউর কমফোর্ট জোন। আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার কমফোর্ট জোন। বিকজ উই অলওয়েজ লাভ টু স্টে ইন আওয়ার কমফোর্ট জোন। আমরা সবসময় আমাদের মানে কমফোর্ট জোনে থাকার চেষ্টা করি বা থাকতে কি ভালোবাসি। সো দ্যাটস ইউর বিগেস্ট এনিমি, যেটা হলো আপনার সবচেয়ে কি বড় শত্রু। সো ট্রাই টু কাম আউট অফ ইউর কমফোর্ট জোন। আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। বি আপ অ্যান্ড ডুইং, উদ্যমী হন। দেন ইট উইল বি পসিবল ফর ইউ টু চেঞ্জ ইউর সেলফ। দেন এটা মানে হবে কি আপনি আপনাকে নিজেকে কি পরিবর্তন করতে পারবেন। সো চেঞ্জ ইউর সেলফ অ্যান্ড বি ইউনিক। আর আরেকটা কথা হলো, আমি বর্তমান যাদেরকে পড়াচ্ছি স্পোকেন ইংলিশটা, এর মধ্যে অনেকে প্রবাসী রয়েছে। হুম। এখন এই কমফোর্ট জোনের ব্যাপারটা এখানে আমি কেন মানে নিয়ে আসছি, এই প্রবাসী ভাইরা বলে যখন বাংলাদেশে ছিলাম আমি তখন ইংলিশ শিখবো শিখবো মানে ভেবে শিখি নাই কে। কিন্তু এখন প্রবাসে আসার পর প্রচুর কাজ করতে হচ্ছে, প্লাস ইংলিশটাও শিখতে হচ্ছে। কারণ কি? কারণ হলো ইফ ইউ কান্ট স্পিক ইংলিশ দ্যাট মিনস ইউ আর ইন্টারন্যাশনালি ডাম। আপনি যদি ইংলিশে কথা বলতে না পারেন তাহলে আপনি আন্তর্জাতিকভাবে বোবা। অ্যান্ড ইফ ইউ আর রিয়েলি ইন্টারন্যাশনালি ডাম, সো হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল হ্যাভ আ গুড জব? আপনি যদি আন্তর্জাতিকভাবে বোবা হন, আপনি কিভাবে একটা মানে ভালো চাকরি পাবেন? ইটস কোয়াইট ইম্পসিবল, এটা কোনোভাবে সম্ভব না। কারণ আপনি কথা বলতে পারেন না, আপনি বোবা, আপনাকে চাকরি দিবে কে? ব্যাপারটা হলো এরকম। সো বাইরে গেলে যদি আপনি ইংরেজিতে কথা বলতে না পারেন তাহলে কি আপনি বোবা। আর বাংলাদেশে থেকে যদি ভালো একটা জব পেতে চান অবশ্যই আপনাকে ইংলিশটা শিখতে হবে। দিন শেষে ইংলিশ ছাড়া কোনো ওয়ে নাই। অবশ্যই ইংলিশটা ভালোভাবে শিখতে হবে। শুধু আই এম ফাইন, হাউ আর ইউ, আই এম ফাইন, আই এম গোয়িং টু মার্কেট, আই এম অলসো গোয়িং টু মার্কেট, সি ইউ সুন, সি ইউ লেটার, জাস্ট এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। You should have the ability to express yourself nicely so that the people can understand you properly. It can be foreigners or it can be anyone. So try to come out of your comfort zone and start working, be up and doing.